এখন কেউ হাফেজ এই জন্য হয় না যে ইনি আল্লাহকে পাবেন। এখন হাফেজ হওয়ার প্রথম নিয়ত ফুটা নেই, আমি হাফেজ, তাই এই নামটা জাতির সামনে প্রকাশের জন্য। কেউ মাওলানা হয় এই জন্য যে আমি মাওলানা, কেউ মুফতি হয়, কেউ শেখুল হাদিস হয়, কেউ মুহাদ্দিস হয়, সব কিছুর পিছনে কেউ বক্তা হয় তাও লৌকিকতার জন্য। লিল্লাহিয়াত পাওয়া যায় না। আর এর মূল চরিত্র হলো কোরআন বিমুখ আচরণ। এক তো সামাজিক ভাবে কোরআনের তেলাওয়াত নাই, ছাত্ররা যারা মাদ্রাসায় পড়ে ওরা ঘরে তেলাওয়াত করে না। করে কেউ গার্ডিয়ান বলতে পারবে যে আমার সন্তান বাড়িতে যায় প্রতিদিন তেলাওয়াত করে? লাখের ভিতরেও যদি করে, হাজারের ভিতরে করে, দু একটা করে। বেশিরভাগ ছাত্র মাদ্রাসায় পড়ে, বাড়ি যায় পড়ে না। মাদ্রাসায় নামাজ পড়ে, বাড়ি যায় নামাজই পড়ে না। মাদ্রাসায় ভালো পরিবেশে থাকে, বাড়ি যেয়ে মোবাইলের আড্ডায় জীবনকে শেষ করে দেয়। আল্লাহ পাক এই জন্য আপনাকে আমাকে স্মরণ করায়া দেয় বিগত জীবনের ব্যক্তিদের হালাত। আগেরকার নবীদের উপরে কিতাব অবতরণ হয়েছিল, তাদের জাতীয় ওই নবীকেও অপেক্ষা করেছে, নবীর কিতাব তো পিছে দিয়েছে। আর তাদের হালত রব বলে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজাব আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশইয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। বনি ইসরাইল জাতি, সকল নবীদের জাতিরা, আমি আল্লাহর কদর গণিত যে কিতাব, নজুলিত যে কিতাব তাদের উপরে নাজিল হয়েছিল, তারা এই কিতাব থেকে নিজেকে আড় করেছিল, আলাদা করেছিল, বিমুখ করেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের সিলসিলা তো বিশাল। অনেক নবী এমন আছে এত দীর্ঘ হায়াতে পায়নি। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যত বছর দাওয়াত দিয়েছে, ৯৫০ বছর দাওয়াতের বয়স। এত দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পরে মুসলমান আর উম্মতের সংখ্যা মাত্র ৮০-৮২ জন। বহু নবীর উম্মত ২ জন, ৩ জন, ৪ জন, ৪০ জন, কারো আছে কারো নাই। তখনকার জামানার নবীর মুখাম আল্লাহ প্রদত্ত কিতাব, ওহী নাযিল কিতাবগুলোকে আল্লাহ পাক আসমান থেকে নবীর উপরে প্রেরণ করেছে, কিন্তু উম্মত গ্রহণ করে নাই। উম্মত গ্রহণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে যায়, কানে আঙ্গুল দেয়, চোখে আঙ্গুল দেয়। কানে আঙ্গুল দেয়, চোখ ঢেকে ফেলে, চেহারা ঢেকে ফেলে। আপনার আমার হাবিবের উপরে কোরআন আসে, কিতাব আসে, কিতাব নাযিল হয়, কিতাব গ্রহণ করেছে সাহাবায়ে কেরাম। নবীদের সংখ্যা ১৬ লক্ষ, সাহাবাদের সংখ্যাও ১৬ লক্ষ। কি ভাই? নবীদের সংখ্যা ১৬ লক্ষ, সাহাবাদের সংখ্যাও ১৬ লক্ষ। প্রত্যেকটি সাহাবী এত দামি সাহাবী, আল্লাহ পাক পুরা উম্মতের হেদায়েতের জন্য নবীকে সিলেক্ট করেন, বাছাই করেন। আর হাবিবের জন্য, সাহাবিয়তের জন্য উম্মতের ভিতরে থেকে লোকগুলা বাছাই করে হাবিবের সাহাবা সিলেক্ট করে। সাহাবাদের ব্যাপারে রাসূল বলেন আসহাবি কান্নুজুম বিআইদি ইকতাদাইতুম ইহতাদাইতুম। কোরআনের ভিতরে আল্লাহ বলেন
والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل আল্লাহ পাকের হাবিবের সাহাবা তাদের আলোচনা শুধু এই কোরআনে এমন না, তাদের আলোচনা তাওরাতে, জাবুরে, ইনজিলে তাদের আলোচনা ছিল। তাদের মুকাম আল্লাহর কাছে তারা মুনহারাতের মুমিন, তাদের ব্যাপারে রব্বুল বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ পাকের ভয়ে তাদের দিল কম্পন করত, আল্লাহ পাকের ভয় তাদের অন্তরে যেই পরিমাণ ছিল, তাদের ব্যাপারে আল্লাহর নবী নিজেই বলেন খায়রুল কুরুনি কারনি। আর একটু বায়া আল্লাহর হাবিব বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিরুহুম গারাযান মিন বাদি فمن أحبهم فبحبه أحبهم ومن أبغضهم فببغضه أبغضهم। আমার সাহাবাকে যারা মহব্বত করবে আমিও তাদের মহব্বত করব। আমার সাহাবার সমালোচনাকে দাবি করবে, মৌলবিরা করবে, তাদেরকে আমি ঘৃণা করব। কি সাহাবার সমালোচক এক জামাত নাই? বলেন না কেন? বর্তমানে ফেসবুকে সাহাবার সমালোচক এক জামাত বিশাল আল্লাহ লাগাই দিচ্ছে। সাহাবার সমালোচক ব্যক্তির নাম মুমিন নয়, মুনাফিক। সাহাবার সমালোচক শুধু এতটুকু নয়, নবীর সমালোচক। এরা সুযোগ পাইলে কখনো নবীর সমালোচনা করে, সুযোগ পাইলে কোরআনের আয়াতের বিরুদ্ধে মত গড়া, মন গড়া, ব্যক্তিগত রায় পেশ করে। কি ভাই, এই কিতাব তো কারো বানানো কিতাব নয়, তাদের কিতাব নয়, নিজের কিতাব নয়, নবীর হাতের লেখাও কিতাব নয়। আসমান থেকে সব পড়ে যায়, সব কিতাব গুলোকে আল্লাহ পাক লিপিবদ্ধ করে বই আকারে নবীর উপর ধারণ করেছে। কিন্তু কোরআন কারীম বই আকারে ধারণ করা নয়। কোরআন কারীম আয়াত সূরা সূরা কদরে জরুরত যখন যা প্রয়োজন হয়েছে সেই হিসাবে আল্লাহ নাযিল করেছে। খুশি কি করেন? জোরে বলেন। আওয়াজ দিয়ে বলেন। এই কোরআন হিদায়াতের বাণী, এই কোরআন সবচেয়ে বড় কিতাব। এই কিতাবের উপরে কোনো কিতাব নাই, এই রিসালার উপরে কোনো রিসালা নাই। আল্লাহ পাক যত কিতাব নাযিল করেছেন সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব এই কিতাব কোরআন কারীম। সব কিতাবকে আল্লাহ পাক এত মুকাম দেন নাই, কোরআনকে আল্লাহ পাক যত মুকাম দিয়েছেন। এই কিতাব সর্বোচ্চ কিতাব। সব কিতাবকে কিতাবুল্লাহ বলা হয়, এই কিতাবকে কিতাবুল্লাহ সাথে কালামুল্লাহ বলা হয়। এই কিতাবের নাম কালামুল্লাহ, কিতাবুল্লাহ, ফুরকান, ফুরকান হামিদ। এই কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে, কোন কিতাব কিয়ামত পর্যন্ত থাকে নাই, থাকবেও না। আমরা শুধু ঈমান এনেছি ওয়াকুতুবিহি, এর মানে না যে কিয়ামত পর্যন্ত তাওরাত চলবে, চলবে কিয়ামত পর্যন্ত জবুর, ইনজিল, সহিফা ইব্রাহিম, কোন কিতাব কিয়ামত পর্যন্ত চলবে না। প্রত্যেকটি কিতাব নিজের নবীর দায়রার ভিতরে চলতো, অন্য জায়গায় চলতো না। প্রত্যেক নবীর দায়রা ছিল, এলাকা ছিল, এরিয়া ছিল। নবীর নবীর এরিয়া ছিল, কিতাবের এরিয়া ছিল। কোরআনের কোন এরিয়া নাই। আল্লাহ যেখানে কোরআন সেখানে কি, আল্লাহর রাজত্ব যেখানে কোরআনের রাজত্ব সেখানে। রাসূলের নবুয়তের পর থেকে কিয়ামত পর্যন্ত শুধু বাংলাদেশের জন্য কোরআন। সবাই বলেন। ইন্ডিয়ার জন্য শুধু কোরআন, চীনের জন্য শুধু কোরআন,
না সমগ্র বিশ্বের জন্য? আওয়াজ দিয়ে বলেন সমগ্র। এখানে কোন দেশ ভাগ আছে? কোন এলাকা ভাগ আছে? নবীর নবুয়তের এলাকাও কি ভাগ আছে? রাসূলকে জন্য বলা হলো মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাতির জন্য রহমত। ইনাকে আলামী নবী বলা হয়, আলামী নবী বলা হয়, খাতামুন নবী বলা হয়। কোন নবীকে খাতামুন নবী বলা হয় না। সব নবীর আলাদা আলাদা নাম, প্রত্যেক নবীর একটা দুইটা নাম, গুণবাচক নাম। হাবিবের সর্বনিম্ন 99টি গুণ নাম, সিফাতি নাম। প্রত্যেক নবীকে আল্লাহ নাম ধরে রেখেছে। হুজুরকে কোথাও কোরআনের একটি জায়গাও নাম ধরে রাখে নাই। সব জায়গায় সম্মানবাচক শব্দ দিয়ে রেখেছে। কোথাও আল্লাহ যা হুজুরকে অসম্মান করেন না, সব জায়গায় সম্মান। কোথাও আল্লাহ তা হুজুরের চুলের কসম খায়, হাসির কসম খায়, উদরের কসম খায়, হুজুরের কম্বলের অবস্থা বয়ান করে, হুজুরের লেসের হালত বয়ান করে, হুজুরের চোখের অবস্থা বয়ান করে, হুজুরের তাসকিরা বয়ান করে, আল্লাহ বয়ান করে। কি হুজুরকে নিয়ে আল্লাহ পাক যত জিন্দেগি করেছেন, অন্য কোন নবীর ব্যাপারে এত কসম এত কিছু পারেন নাই। হুজুরের নবুয়তের ব্যাপারে যদি কারোর সন্দেহ এসেছে, হুজুরকে যখন মুক্তা করে লোক পাগল করে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কসম খায়, আল্লাহ দিয়ার পরে বলে ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কলমের কসম, কলমের লেখার কসম। কোথাও রব বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক রাসূলের উপরে কোরআন দিয়েছেন, সেই কোরআনের কসম খায় যে আপনার সদরের উপরে, আপনার সিনার উপরে আমি যে কোরআন অবতরণ করেছি, ওই কোরআনের কসম খেয়ে বলেছি নিশ্চয় আপনি আমার প্রেরিত রাসূল। রাসূলের ব্যাপারে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, রাসূলের ব্যাপারে কোনো সন্দেহ আছে? যে জাতিগুলো সন্দেহ পোষণ করলে, যেমন কাদিয়ানী, কাদিয়ানীরা মুসলমান না কাফের? শুধু কাফের না, নিকৃষ্ট কাফের। দুনিয়ার সবচেয়ে বদতরিন কাফেরের নাম হলো কাদিয়ানী। দুনিয়ার সবচেয়ে খবীসতরিন কাফেরের নাম হলো কাদিয়ানী, শিয়া। এদের উপরে কোন নিকৃষ্ট কাফের হতে পারে না। প্রত্যেক ধর্মাবলম্বী ব্যক্তিরা নিজের নবীকে শ্রেষ্ঠ মনে করে, কিন্তু এই কাফেরের বাচ্চারা, কাদিয়ানী বাচ্চারা নিজের নবীকে, আমার নবীকে, আপনার নবীকে, জাতীয় নবীকে শেষ নবী মনে করে না। এরপর আমার ছায়া নবী বানায়, বানায় না? জুড়ে বলেন না কেন? বানায় কি বানায় না? এই জন্য বন্ধুরা, কোরআন কারীমকে বিদ দেওয়া যাবে না। কোরআন কারীমের শুধু মুখে বললে চলবে না যে আমরা মদিনার মসনদে দেশ চালাবো, এতটুকুই নয়। যিনি জবান দিয়ে বলবে মদিনার মসনদে দেশ চালাবে, ওনার কাছে আগে বোরকা আসা দরকার। যার শরীরে বোরকা নাই, মুখে দিন কথা, ইনি দিনদার নয়, ইনি দিন নামে মুনাফিক। ইনি তো কখনো লাল বাবুর হাতে হাত মিলায়, কখনো হরে কৃষ্ণের কাছে যায়, কখনো শ্রীমঙ্গল যায়, কখনো চীন যায়, জাপান যায়। নিজের গরু টিকানোর জন্য গরু সব কিছু কার হাতে? বলে না কার হাতে? আমি যে পর্যন্ত আসলাম, এটা আমার ব্যক্তিগত শক্তিটা আসছি না, আল্লাহর সাহায্যে। আল্লাহ যদি আমার হয় তো সব আমার, আল্লাহ যদি আমার না হয় তো কেউ আমার হয়। তাহলে আমার সব কিছুর মালিকানা কার হাতে? ধরে বলেন কার হাতে? যখন কোরআন এবং কোরআনের বিপক্ষে কথা চলে, তখন এই মুনাফিকের বাচ্চারা চুপ করে বসে থাকে। যখন তার বাবার বিপক্ষে কথা বলে, তখন আদালতের আইনে তাকে উঠাইয়া শাস্তি দেয়।
এই দেশের আদালতের ভিতরে বড়াই বিচার হয়, নেতির বিচার হয় না। এর চেয়ে চেষ্টা কাউকে জানতে পারবে আমাকে যদি কোন ইয়াহুদিন দালালি করার জন্য বলা হয়, আর বলা হয় তোমাকে যদি ইয়াহুদিন দালালি করা, সারা বিশ্বে আমরা বারণ না দেব, কিন্তু ইয়াহুদিদের দালালি করতে হবে, কাফের দালালি করতে হবে। আমার এটা না রাসূলের ইজ্জত বল? সারা পৃথিবী আমার সামনে কিচ্ছু না, কেন হিসাবের মালিক আমার সরকার নয়। হিসাবের মালিককে, মরণের মালিককে, হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে। জোরে বলেন কে? কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমগ্র জাতির মালিকানা সরকারের হাতে, জনগণের হাতে। যারা বলে বেড়ায় যে জনগণের সব, যে বলবে জনগণের সব ক্ষমতার উৎস এবং এটা বিশ্বাস করে, সে মুমিন। জোরে বলেন। যখন মনের ভিতরে হারতের সাথে 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 কাজের, তোমার নামাজ কিছু আসে যায় না, রাত্রের তাহাজ্জুদ কিছু আসে যায় না। আরে তোমার কে বড় তাহাজ্জুদ গুনাহ করেছে? কে ছিল? জোরে বলেন কে ছিল? ফিরআউন কে এমন তাহাজ্জুদ গুনাহ বান্দা ছিল যে তাহাজ্জুদ পড়ে আল্লাহর সাথে কথা বলতে। তোর 14 গোষ্ঠীটা এমন নাই যে মসজিদে যায় গাছে দিয়েছে। তোর সঙ্গে একটা ফেরেশতার সাথে কথা হয় না, কিসের আল্লাহর সাথে কথা? এই ডাক্তার হে মুনাফিকদের পক্ষ যারা বলবে তারা পাওয়া ছাড়া বললে ইমান নিয়ে মরতে পারবে না। ইমান নিয়ে মরতে পারবে। এই জন্য আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আসাদু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এই কাফেরের বান্দা, ইহুদির বান্দা, এই নাসারার বান্দা যারা কোরআনকে ঠিক দেয়, কোরআন মানে না, মুখে মুখে বলে কোরআন কোরআন কোরআন, মুখে মুখে বলে শুধু কোরআনের মতলব কোরআনের মতলব কোরআনের দাস, মুখে মুখে শুধু বিসমিল্লাহ বলে। কেউ কেউ তো আমরা বিসমিল্লাহির রহমানির রহিম করতে জানে না। কি নাই আছে না? নাই। কেউ আবার সিহাবিত্তা পড়েছে, আমার সিহাবিত্তা বলে যা পড়া ছেড়ে এখন মস্তবেই নাই। কেউ আবার নাম হয়ে আরে হে বাংলার জনগণ হয়ে বাংলার আইনের বিরুদ্ধে কথা বলে তার মস্তবে শেষ করে দেয়। কোরআনের পক্ষ থাকবে তো আল্লাহ ইজ্জত দিলে, চাই তুমি করে করে থাকো। এলমুদ্দিন কোন বড় সন্তান ছিল না, এলমুদ্দিন কোন আলেমের ছেলে ছিল না, এলমুদ্দিন কোন এমপি মন্ত্রীর ছেলে ছিল না, এলমুদ্দিন কোন সম্পদশালী ছেলে ছিল না। এলমুদ্দিন দিন মজুর একটা ছেলে, রাসূলের মহাত্মার জীবন দেওয়ার কারণে ইতিহাসে তার নাম আছে। আর ওই জামানা যারা ছিল মির্জাফর, তাদের নামের সাথে মানুষ বরকত দেয়, লানত দেয়। তুমি যদি এখন ওমরের ভূমিকা পালন করো, তোমার নাম কিতাব লিখে রাখবে, সমাজ লিখে রাখবে। তোমার নামে আবু জাহেল, আবু লাহাব, পরিবেশ গ্রহণ করা, তোমার নামের সাথে মানুষ মির্জাফর, কাদিয়ানি করবে। নবাব সিরাজউদ্দৌলার আপন কাছের লোক মির্জাফর গদ্দার ছিল। তার নাম নেওয়ার সাথে মানুষ মানুষকে এখন গালিয়ে যাচ্ছে, মির্জাফর জাতীয় গদ্দার, জাতীয় বেঈমান। আল্লাহ পাকের কোরআনের সাথে জাতীয় গদ্দারি করেছিস। তোমার জাতিকে শোনা শোনাবো আমার জাতিকে 500 বছর বানিয়ে দিয়েছি, কিন্তু এমন একটা বস্তির ব্যবহার করিলে নাই যে বস্তির ভিতরে সুৎখোরের বিরুদ্ধে কথা বললে, সুৎখোরের বিরুদ্ধে কথা বলার পরে ওই ইমামের উপরে আক্রমণ আসে না। ভিতরে ঘুষ দেয় ইমাম, মসজিদের মসজিদের মস্তদে বসে ঘুষখোরের বিরুদ্ধে কথা বলতে পারে না, জালেমের বিরুদ্ধে কথা বলতে পারে না, অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে পারে না। এইভাবে
আমরা 99 মুসলমান, কিন্তু ইসলাম আমাদের কোথাও নাই। ইসলাম আমার মাথায় নাই, ইসলাম আমার আকলে নাই, ইসলাম আমার ঘরে নাই, ইসলাম আমার দোকানে নাই, ইসলাম শুধু রাস্তায় রাস্তায় ঘুরে। ইসলাম কোথায় ঘুরে? কিছু সময় আগে এখানে আছে উনি, নাম বলবা, উনি এসে আমার কাছে বলেছে আমার কাপড়ের অমুক সিল মারা, ইন্ডিয়ান সিল মারে, কিন্তু কাপড়টা বাংলাদেশের। আমি 2 নম্বর কথা বলে বিক্রি করতে হয়। মানুষ 2 নম্বর ছেলেকে বিশ্বাস করে, 1 নম্বর কথা বিশ্বাস করে না। ইনি ইমানদার বটে, ইমানদার না হলে ইমানের চেষ্টা করতেন না। কিন্তু কয়জন ব্যবসায়ী এমন আছে যিনি এই নিজের ইমানের সিল ব্যবস্থা করে, হালালকে হালাল জানায়। হাদিসে রাসূল তো নিজে বলেছে আহাল্লা হালাল ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। জান্নাত কোন বাপের খরিদা না যে তুমি বলবা আব্দুর রহমানের ছেলে বিদায় করে জান্নাতে চলে যাবা, তুমি বেশি সুন্দরী বিদায় জান্নাতে চলে যাবা, এটা কখনো সম্ভব নয়। যার ভিতরে ইসলামের সৌন্দর্য আছে সে আসল সুন্দরী, যার ভিতরে ইসলাম সুন্দর নাই সে নামে সুন্দরী, কামে সুন্দরী নয়। এই জন্য রাসূল 1400 বছর আগে বলে গেছে আমার নাচ জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা মিনাল কুরআন ইল্লা ইসমুহু। এখন ওই জামানা এসে গেছে, কোরআনে শুধু আয়াত বাকি আছে, মানুষের ইসলামের কিছু নাম বাকি আছে। এখন বহু মুসলমান পাওয়া যাবে ইসলামের নাম নাই, কি নাই বলেন না কেন? এমন নাই বলছেন না কেন? এমন নাই। তাহলে আমরা মুসলমান হতে রাজি কারা কারা? পরিপূর্ণ মুসলমান না পরিপূর্ণ মুনাফিক? পরিপূর্ণ মুসলমান না পরিপূর্ণ মুনাফিক? আর মনে রাখবেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ঠিকানা সবচেয়ে জাহান্নাম, যে জাহান্নাম থেকে কাফেরের জাহান্নাম প্রতিদিন নিম্নে 70 বার মারা যায়। আমরা এই জন্য কোরআনের জন্য আমার আগে মুফতি নাসির সাহেব যে কথা বলছে আমি সেটার সাথে আপনাদের সাথে একটু যুগান্তরী করছি। ওলামায়ে কেরামের সামনে আসলে বাস্তবতা না থাকার কারণে যারা মাঠে ময়দানে হকের কথা বলেছিল তাদের জন্য আপনাদের কোনো পদক্ষেপ না থাকার কারণে আপনারা যদি ওই সমস্ত ব্যক্তিদের মতো জাহান্নামের বশবর্তী করার জন্য, যারা রাজনীতির বশবর্তী করার জন্য, 4টা পয়সার জন্য, ওই কিছু টাকার জন্য, যারা রাস্তায় মেরে পড়ে নিজের নেতা নেত্রীর জন্য, এই আমাদের প্রকৃতপক্ষে প্রতিটা আওয়াম আল্লাহর পক্ষে হয়ে দাঁড়াইবেন। আল্লাহ কথা কোন মায়ের কারাবদ্ধ করে কোন হকানি আলেমকে রাখতে পারতেন না। আমি চাই সাহাবাদের সেই জিন্দেগি তোমরা সাহাবাদের সামনে থেকে, সাহাবা যেভাবে রাসূলের সামনে থেকে নাম থেকে পেছন থেকে চতুর্দিক থেকে পাহারাদারি করেছে, তোমাদের প্রত্যেকটা আলেমের পক্ষ যারা কোরআনের কথা বলে হাদিসের কথা বলে কোন ব্যক্তির দাঁড় দাঁড়ায় না, এই ব্যক্তি দাঁড়াতে কিচ্ছু দেয় না। আমার জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, ন্যায়িকতার মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। যারা প্রশাসনের কেন্দ্রে আছে তোমরা অসহায় হবে বাতিলের পক্ষপাতিত্ব নিরাশ করে এই ব্যক্তি তোমার পক্ষ করবে না, এই ব্যক্তি তোমার দিকে ধরে সাবধানতার জাহান্নামের কোন ঠিকানা দেওয়ার অধিকার নাই। কবরের পরে মৃত্যুর ভয়ে সর্বশেষ ঠিকানা মালিক দুনিয়ার কোন সরকার নয়, একমাত্র সরকারের নাম আল্লাহ। তাকবীর যথেষ্ট নয়, জান মাল সময় দিয়ে যত সময় পর্যন্ত মাঠে না নামতে পারবেন ততদিন পর্যন্ত কখনো আল্লাহর সাহায্য পাওয়া সম্ভব নয়।
কোন বাতিলকে বাতিল মনে করবেন না, বাতিলকে শক্তিশালী মনে করবেন না। হকপন্থীর কাছে অস্ত্র লাগে না, ইমান হলেই হয়। ইমানের পরিপূর্ণ বলিষ্ঠতা যদি থাকে, ইমানের পূর্ণ পাওয়ার যদি থাকে, গাছের ধান নিলে সেই ধান তরবারিতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আবার ইমানের পাওয়ার যদি না থাকে, কাফের অস্ত্রের সামনে এই বছরের জওয়ান রাজপথের মতো আপনার অবস্থা হবে। আপনি কাফের অস্ত্র দল দেখে কাফের পক্ষ থেকে যাবেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কিছু উম্মত সিজদায় পড়ে দোয়া করবে, বদরের মতো আসমান থেকে পাঁচ হাজার নয়, ৫ লক্ষ নয়, ১৩ হিসাবে আল্লাহ আসমান থেকে ৭টা ফেরেশতা পাঠাবেন ইনশাআল্লাহ। আগামী সময় আসছে ইমাম মাহদির সময়। ইমাম মাহদি কখন আসবে আল্লাহ ভালো জানে। আসবেন বলে সন্দেহ নাই। ইমামে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তাতেও সন্দেহ নাই। দুর্ভাগ্যের বিষয়, হিন্দুস্থানের থেকে গজওয়ে হিন্দ এই এলাকা থেকে যুদ্ধ আবার শুরু হবে। সেটা কখন হবে? মুখোমুখি অবস্থায় কাফের সব G20 প্রোগ্রামে এক হয়ে গেছে। এখন সবাই মুসলমান এক হওয়া। মুসলমান যদি এক না হতে পারো, আইসলাম আপনাকে কি দেখেছ? একশো ভালো অবস্থা আমার প্রতি আসতে হবে। আমার দেশের আনন্দের নাচ কারাগার থেকে বের হয়। তোমার আমার দেশের মৌলবীরা, কোরআন দক্ষ ব্যক্তিরা আজও কারাগারে হচ্ছে। তাহলে যখন পানি যায় না, চেষ্টাকে করতে পারে না, দোয়া করতে পারে না, তোমরা শুধু অস্ত্রকে ভয় পাও। আরে অস্ত্র আল্লাহ ইচ্ছা করলে কঠিন অস্ত্রকে একসাথে নষ্ট করে দিতে পারে। তোমরা আল্লাহর পক্ষ হও, আল্লাহকে বলো। আপনাদের সেই জাহেলের বাচ্চারা, লাল কুত্তার বাচ্চারা, সে আপনাদের উপরে ২২ বছর হামলা করেছে। বহু বোমা টনে টনে বোমা ফেলেছিল, বোমাগুলো কাজ করে নাই। কেন? আপনার মুজাহিদরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে রয়েছে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে রয়েছে। তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকো, তুমি আর কি অস্ত্র করে কাকে মারবে? আমরা সবগুলা একের পর এক কাতার হয়ে সামনে যাবো। তারপর দিনকে আমরা উদ্ধার করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীতে ইসলাম পিছ হবে, এটা দিতে রাজি নয় তো? ইনশাআল্লাহ সবাই সহমত? ভিন্ন কোনো মত আছে? ভিন্ন কোনো দল আছে? যারা আজকে কিছু সময়ের জন্য আইনের গোলাম হয়ে, টাকার গোলাম হয়ে অন্যায়ভাবে আপনার অস্ত্র চালান, মুখের বাহুবল চালান, আল্লাহর সেদিনকে ভয় করুন। আল্লাহর সেদিনকে ভয় করুন। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। কোরআনের সর্বশেষ নুজুলি আয়াত মুত্তাকু ইয়াওমান, ওই দিনকে তোমরা ভয় করা। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন দলে দলে কাতারে কাতারে সবাই আল্লাহর সামনে আসামি স্বরূপ দাঁড়াবে। সেই দিন কোন ব্যক্তির হাতে থাকবে না। আজকে আমার আঙ্গুলের ইশারা যদি ইসলামের বিরুদ্ধে করে, আমার মুখের আওয়াজ যদি ইসলামের বিরুদ্ধে করে, আমার চোখের ইশারা যদি কোরআন ইসলামের বিরুদ্ধে করে, আমার আইন প্রণেতার আইন যদি ইসলামের বিরুদ্ধে করে, আল্লাহর কসম সেই দিন অপেক্ষা করা। যেই দিন আল্লাহ কাঠগড়ে তারা সকল পুরুষদেরকে ওকালতির সুযোগ দিবে, সেই দিন তো আমার রেহাইয়ের কোন রাস্তা যদি যেতে হয়, আমার চাকরি জেলে যাক, সব জেলে যাক, আমি ইসলাম বিরোধী আমার ব্যালুট, আমার অস্ত্র, আমার টোকা ইসলামের বিরুদ্ধে আমি কাজ করতে দেব না। কি বলেন? ইনশাআল্লাহ। এজন্য খোদা পাক আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, قد جاءتكم موعظة من ربكم
আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের নিকটে ওয়াদ এসেছে, এটার নাম ওয়াদ, এটার নাম হেদায়াত। এই কিতাবের মাধ্যমে অন্তরের হেদায়াত হয়, এই জন্য বলেছে ওয়াশিফাউন লিমা ফিস সুদূর। তোমাদের অন্তরের হেদায়াত এই কিতাবের ভিতরে আছে। যে কিতাবকে গ্রহণ করবা তার জন্য হুদান লিল মুত্তাকিন, মুমিনদের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্য হেদায়েত। যে কোরআন গ্রহণ করবা না তার জন্য হেদায়েত নয়। হ্যাঁ, যদি গ্রহণ করো ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কিতাবের হেদায়েত এবং রহমত মুমিনদের জন্য, কাফিরদের জন্য নয়। এজন্য মুমিন হবেন না মুনাফিক হবেন? সবাই আওয়াজ দিয়ে বলেন মুমিন না মুনাফিক? আমি হাদিসে বলেছিলাম ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবে আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। যারা এই আল্লাহর প্রেরিত কিতাবকে পিঠ দিবে তাদেরকে আল্লাহ নিস্তব্ধ করে দিবে, নিশ্চিহ্ন করে দিবে। আর এই কিতাবকে যারা নিজের সামনের প্রস্তুত বানাবে, আগামী ভবিষ্যতে চলার গ্রন্থ বানাবে, এই কিতাব তাকে আগামীতে চলার সহজ করে দিবে এবং তাকে সম্মান করে দেবে। সে শুধু দুনিয়ার রাজা হবে না, সে দুনিয়া এবং আখিরাত দুই জাহানের বাদশা হবে। আমরা কারা কারা পরকাল এবং দুনিয়ার রাজা হতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেককে পরকালের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহাবিরাজ হওয়ার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন। আমি এখন আমার মাশাআল্লাহটা পেশ করছি, এরপরে দোয়া হবে। আমার নাম মৌলানা সাহেব এলান করেছে সৈয়দ ইয়াকুব আল ফারুক আল মাদানী। আমার বাবার নাম হাফেজ মৌলানা ওমর ফারুক। তার আব্বার নাম মোহাম্মদ মৌলভী মোহাম্মদ হুসাইন। তার আব্বার নাম বশির আহমদ। তার আব্বার নাম মতিউর রহমান। তার আব্বার নাম কামেল। তার আব্বার নাম শাকির। তার আব্বার নাম পাঁচো মোহাম্মদ। তার আব্বার নাম হাফিজ উদ্দিন। তার আব্বার নাম জরুরি। তার আব্বার নাম রুফ। তার আব্বার নাম আলিফ। তার আব্বার নাম তমিজ উদ্দিন। তার আব্বার নাম ফরমান। তার আব্বার নাম শাহজাদ। তার আব্বার নাম শাহ আহমদ ফারসি ইস্তাম্বুলি রহমতুল্লাহ আলাইহি রাহিমাহুল্লাহ। তার আব্বার নাম ফতহুদ্দিন। তার আব্বার নাম হাসান। তার আব্বার নাম ইব্রাহিম। তিনার আব্বার নাম সুলাইমান। তিনার আব্বার নাম হাসান। তিনার আব্বার নাম ইউনুস। তিনার আব্বার নাম ইসমাইল। তিনার আব্বার নাম মাহমুদ। তিনার আব্বার নাম আব্দুর রহমান। তিনার আব্বার নাম ওমর। তিনার আব্বার নাম বদরুদ্দিন। তিনার আব্বার নাম আদিলি। তিনার আব্বার নাম আহমদ মাহরুশি। তিনার আব্বার নাম শফিউদ্দিন। তিনার আব্বার নাম ইয়াহইয়া। তিনার আব্বার নাম আব্দুল লতিফ। তিনার আব্বার নাম ইমাম মুসা কাযিম। তিনার আব্বার নাম জাফর সাদিক। তিনার আব্বার নাম বাকির। তিনার আব্বার নাম জৈনুল আবদিন। তিনার আব্বার নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার আম্মার নাম হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার আব্বার নাম আকা নামদার তাজদার মদিনা জিগার গোশে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই হিসাবে আমি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের খুনের বরকতে 37 নম্বরের অংশে আছি। আল্লাহ যেন এই বংশ সারা পৃথিবীতে যত জায়গায় আছে তোমাদের বংশকে যেন কিয়ামত পর্যন্ত একের পর এক দীর্ঘায়িত করে, বলেন আমিন। আর জোরে জোরে বলে আমিন। এটা মনে হয় কামিল মাদ্রাসা বললো এই হুজুর, মাস্টার্স পর্যন্ত আছে। এই মাদ্রাসার জন্য, শিক্ষকদের জন্য যে মাদ্রাসার উদ্যোগে আয়োজন, সে মুহতামিম আসাদুজাই কারাম আপনারা যারা আছেন প্রত্যেকের জন্য, বিশেষ করে দেশের জন্য দোয়া করতে সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আখেরি কথা, দল মত নির্বিশেষে আমরা দ্বীনের জন্য থাকবো, কোন ব্যক্তির জন্য থাকবো। আমাকে আমার সরকার মায়ের পেটে দেয় নাই, আমাকে আমার সরকার মায়ের পেট থেকে জমিনে আসার পরে মায়ের বুকে দুধ দেয় নাই। আমাকে দুধ দিয়েছে, আমাকে চুলের জায়গায় চুল দিয়েছে, যেখানে যা দরকার সব আল্লাহ দিয়েছে, শুধু অল্প একটু সময়ের জন্য, 500 টাকার 1000 টাকার জন্য। কেন অন্যের বিপক্ষে, অন্যের পক্ষে দেওয়া, আল্লাহ রসুলের বিপক্ষে যাও, এই জিনিসটা আমার বুঝে আসে না। যদি খালের বলতে সত্যি থাকে পক্ষ হওয়া এটা অস্বীকারের সম্ভব না। তোমরা এই জন্য কার পক্ষে থাকবা? জোরে জোরে বলেন কার পক্ষে? আমাকে খাওয়ায় কে? চিৎকার করে বলেন কে? পালন করে কে? পালন করে কে? বাসস্থানের মালিক কে? মৃত্যুর জায়গা দিবেন সেটাও কে? আমি তো পালন করে শুনবো না, আমি
বিদায় কাহর কোন বাতিলের পক্ষে নিজের জীবনকে দিয়া নিজেকে জাহান্নামের পক্ষে বানাবানা জিহাদ জোর করে বলে আল্লাহর জন্য সকালে সবকিছু ভুলে যায়, সব বেলায় ভুলে যায়, আল্লাহর জন্য এক হাতে প্রস্তুত করে ইনশাআল্লাহ আল্লাহ এক হওয়ার তৌফিক দান করুন। অনেকে দোয়া চাইছে, বিশেষ করে যে আমার মাদ্রাসা মসজিদ জমিদাতা ওনার জন্য শুনেছেন হুজুর কি কি বলেছে, তারপরও আমি যতটুকু পারি অতটুকু রিপিট করছি। সেটা হলো বহু মানুষ দোয়া চাইছে, মাদ্রাসা মসজিদ, আমি এগুলো শুরুতেই বলেছি, আমারও হুজুর বলেছে, আমি আমারও বলেছি। এই মাদ্রাসা নয়, আশপাশে সারা বাংলাদেশের যত মাদ্রাসা আছে, প্রত্যেক মাদ্রাসা, প্রত্যেক মসজিদ, প্রত্যেক খানেকা যে যে লাইনে থেকে দ্বীনের খেদমত করতেছে, প্রত্যেক হক্কানি দ্বীন মানদেরকে আল্লাহ কবুল করেন এবং প্রত্যেক স্থানের জমিদারকে আল্লাহ কবুল করেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু তাআলা ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা বিসমিল্লাহ। টিস্যু লাও। আলহামদুলিল্লাহ, টিস্যু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد. এলাকার প্রত্যেক ব্যক্তির জন্য দোয়া করবেন, প্রত্যেক বাড়িওয়ালা, প্রত্যেক বাসাওয়ালা, প্রত্যেক ভাড়াটিয়া, সরকারি বেসরকারি প্রত্যেক কর্মকর্তা এবং সরকারি যত কর্মকর্তা আছে, চৌকিদার থেকে শুরু করে পুলিশ, আর্মি, মিডিয়া, প্রত্যেকের জন্য দোয়া করবেন। এরা কাহর না কাহর সন্তান, প্রত্যেকের জন্য আল্লাহ দ্বীনি বুঝ দেয় এবং দ্বীনি জজবাতের সাথে যেন তারা তাদের জীবনকে পরিচালনা করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله রাত প্রায় 1:30 বেজে গেল। আজ অব্দি অনেক মানুষ সেখানে বসে শহর অঞ্চলে ওলামা, আওয়াম, মুরব্বী, সাদা দাড়িওয়ালা বহু বাবারা আমার সাথে হাত বাড়িয়েছে। আল্লাহ যার আমল, যার আখলাক, যার মুআমালা, যার মুআশারা, যার উত্তম হৃদয় আপনার পছন্দ হয়, তার উসিলা আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এখানে মাসুম বাচ্চাও আছে, মাসুম বাচ্চা, অনেক বাচ্চাকে দেখা যায় যাদের এখনো বুলুগই আসে নাই, বালেগ হয়নি। মাসুম বাচ্চাদের দিকে তাকাইয়াও আজকে মাহফিলকে কবুল করে নেওয়া আল্লাহ। বেশিরভাগ মাসুম গুলাই তালেব ইলম। আল্লাহ তালেব ইলমের দাম তো তোমার কাছে এমনি বেশি। আল্লাহ তালেব ইলমের চেহারা, মাসুম চেহারাগুলোর দিকে তাকায় আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও, আজকের মাহফিলকে কামিয়াব করে নাও। আয় আল্লাহ, আমার আওয়াজ যত দূর গেছে এর ভিতরে সরকারি বেসরকারি প্রতিটা ব্যক্তিকে আজকের কথা সহি বুঝের সাথে কথাগুলো গ্রহণ করার তৌফিক দান করো। উল্টো যেন না বুঝে, উল্টো যেন না বুঝে। মানুষ তো উল্টা বোঝার অভ্যাস, সব বুঝে না, অসৎ বুঝে, আদেশ বুঝে না, সমান বুঝে। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝের সাথে কোরআনকে গ্রহণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের দেশের সরকারকে হেদায়েত দিয়ে দাও।
আমাদের দেশের সরকারকে উত্তম হায়াত নিশ্চিত করে দাও, হোসনে খুলুকওয়ালা জিন্দেগি নসিব করে দাও। সারা বিশ্বের ভূখণ্ডে যত মুসলিম রাজারা আছে আল্লাহ, তাদেরকে ইসলামের বুঝের সাথে দেশ চালানোর তৌফিক দান করে দাও। আল্লাহ তাদের সাথে যত সহযোগী কর্মকর্তারা, কেউ এমপি রূপে, কেউ মন্ত্রী রূপে, কেউ ব্যারিস্টার রূপে, কেউ পুলিশ রূপে, কেউ আর্মি রূপে, কেউ বিডিআর রূপে, কেউ র্যাব রূপে, এক একজন এক এক রূপে সরকারের সহযোগিতা করতেছে আল্লাহ, প্রত্যেককে দিন সহিবনের সাথে জাতীয় খেদমত করার তৌফিক দান করে দেওয়া আল্লাহ। ইসলাম এবং উলামারা যেন কখনো পদতলিত না হয় আল্লাহ, এই ধরনের প্রত্যেককে দিনের সহিবনের সাথে আগামী দিনগুলো পার করার তৌফিক দান করে দাও ইলাহুল আলামিন। আমাদের অনেকজনের বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পুলিশ কর্মকর্তা সহ দেশের বহু সিপাহীদের বাবা নাই, মা নাই আল্লাহ, যার যে জিনিস নাই, যে আত্মীয় স্বজন নাই, কারো শ্বশুরের গোষ্ঠী নাই, শাশুড়ের গোষ্ঠী নাই, কারো বাবার গোষ্ঠী নাই, মায়ের গোষ্ঠী নাই আল্লাহ, অনেকজনের অনেক কিছু নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমাদের পূর্বপুরুষ যতজন মুসলমান আছে, আজকের আমলের সওয়াবকে, মাগফিরাতের সওয়াবকে কোটি কোটি গুণ বাড়ায়া আল্লাহ প্রত্যেকটি মুরব্বির কবরে আজকের আমলের সওয়াবকে পৌঁছায়া দাও। যিনি মাদ্রাসার জমি নিয়েছেন, এখন যে জায়গায় মাহফিল হচ্ছে, এই জায়গায় মালিক সহ পৃথিবীর যত ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় জায়গা, মসজিদ, মাদ্রাসা, খানকাহ, যে যত জায়গায় দিনী পরিবেশের জায়গা দিয়েছে আল্লাহ, কেউ জিন্দা আছে, অনেকজন চলে গেছে আল্লাহ, কেউ জায়গা দিয়ে, কেউ টাকা দিয়ে, কেউ বিল্ডিং করে, এক একজন এক একভাবে দিনী প্রতিষ্ঠানগুলোর সাথে হাত বাড়াইছে আল্লাহ, প্রত্যেকের দাওয়াত সদকাকে আপনি কবুল করে নিন। আজকের এই মাহফিলের জন্য যতজন টাকা দিয়ে, পয়সা দিয়ে, কেউ বসে এই মাহফিলকে সফল করার জন্য চেষ্টা করেছে আল্লাহ, আপনার আদালতে দোয়া করি, আমার গানে বানে সামনে পিছনে ওলামা সহ এবং পর্দানিসীন বহু মা বোন সহ মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, এর ভিতরে বহু মানুষ হাত তুলেছে আল্লাহ, প্রত্যেককে ঈমানে নেক হায়াত ওয়ালা জিন্দেগি নসিব করে দাও। আমাদের জীবনের কবিরা সবিরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশে শিরিক বিদআত যত গুনাহ করেছে আল্লাহ, প্রত্যেকের জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দিন। আমাদের উপর রহম করম করে আমাদের আগামী ভবিষ্যৎকে আপনি সুন্দর করে দিন। আমাদের ঈমান, আমল, আখলাক, মুআমালা, পড়াশোনা সব কিছুর ভিতরে বরকত নসিব করে দিন। অত্র মাদ্রাসার মুহতামিম সহ এখানে যত বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব আছে আল্লাহ, প্রত্যেকটা খতিব এবং ইমামদের উত্তম হালাল রিজিক আপনি ব্যবস্থা করে দিন। বেশিরভাগ ইমামদের বেতন 8,000, 10,000, 15,000 আল্লাহ, বেচারার মাসে খাওয়া 30,000, বাকি টাকার জন্য বেচারা ঋণী হয়ে যায়। প্রত্যেক ইমামদের বাইরে বাবা আপনি সাহায্যের ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ যত মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি আছে, সবাই যেন ইমাম এবং মুয়াজ্জিন, শিক্ষকদের বেতন তনখাগুলো যেন বাড়া যায়, তাদের অন্তরে রহমত আপনি নাযিল করে দিন, তারা যেন এই জিনিসটা বুঝতে পারে